হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব। সেটি হলো মুগ পটল রেসিপি, যেটি বানানো ভীষণ সহজ, খেতেও ভীষণ সুস্বাদু। নিরামিষ দিনের একটা পারফেক্ট ডিশ। মুগ পটল বানানোর জন্য এখানে আমি পটলগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার সময় দেখো আমি এখানে কিছুটা খোসা রেখে তারপরে কেটেছি। আর পটলগুলো যেহেতু বড় বড়, তাই আমি এখানে চিড়ে নিয়েছি। ছোট পটল হলে গোটা অবস্থাতেও রান্না করা যেতে পারে। এরপর পটলগুলোতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি পটলগুলোকে রেখে দেব প্রায় 5 মিনিট। এরপর একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো বা প্রয়োজন মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। তোমরাও নিজেদের প্রয়োজন মতো ডাল আর পটল দুটোই নিয়ে নেবে। এখানে মুগ ডালগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না ডাল থেকে সুন্দর একটা গন্ধ বের হয় আর ডালে সুন্দর একটা রং ধরে। দেখো ডালগুলো তো হালকা বাদামি রং ধরে গেছে। তো এবার আমি ডালগুলোকে নামিয়ে নেব। ডালগুলো নামিয়ে নিয়ে এতে আমি জল ঢেলে দিলাম, আর এইভাবেই ডালটা ভিজতে দেব প্রায় 10 থেকে 15 মিনিট। এরপর একটা কড়াতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর সর্ষের তেল গরম হবার পরে ম্যারিনেট করে রাখা পটলের টুকরোগুলো ভেজে নেব। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পটলগুলোকে এবার আমি ঢেকে ঢেকে ভেজে নেব। পটলের এক সাইড ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি উল্টে দিচ্ছি, আর উল্টে দিয়েও আমি আবার ঢাকা দিয়ে দেব আর ভেজে নেব। পটলগুলো ভাজতে প্রায় 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। পটলগুলোকে কিন্তু আমি পুরো 100% ভাজবো না, 80 থেকে 90% মতো ভেজে নেব। পটল ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই পটলের তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ, একটা দারুচিনি স্টিক, আর একদম সামান্য জিরে, গোটা জিরে। ফোড়নটা নেড়ে চেড়ে নেব। এবার যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হবে, তখন এর ভেতরে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। এখানে কিন্তু আদা বাটাও ব্যবহার করা যাবে, তবে আমি গ্রেট করে ব্যবহার করছি। এবার দিয়ে দেব বাকি সব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সবই কিন্তু 1 চা চামচ করে দিলাম। এবার সামান্য একটু নেড়েচেড়ে এর ভেতরে জল দিয়ে দিচ্ছি। এই জল দেওয়ার কারণে শুকনো মশলাগুলো পুড়েও যাবে না, আর কষানোটাও ভালো হবে। এবার জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেব ভিজিয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডালগুলো। এই মুগ ডালগুলোকেও আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মুগ ডাল কষে যখন শুকনো শুকনো হয়ে আসবে, তখন ডালগুলোকে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নেব।
এরপর এই ডালের ভেতরে দিয়ে দেব গরম জল, উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এতে ডালগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে। যদি ঠান্ডা জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু ডাল সেদ্ধ হতে অনেক সময় লাগবে। তো ডালটা রান্না করার সময় তোমরাও কিন্তু গরম জলই ব্যবহার করো। আর এখানে দেখো ডালটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এই 80% সেদ্ধ করে নেওয়া ডালটার ভেতরে আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। ডালের সাথে পটলগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন। যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টিই কিন্তু বেশি ভালো লাগবে। তারপরে আমি আবার ঢাকা দিয়ে দেব ডাল আর পটলগুলো সুসিদ্ধ হওয়ার জন্য। এখানে ডালগুলো সেদ্ধ করে নিচ্ছি মানে ডাল কিন্তু পুরো গলে যাবে না। ডালগুলো দেখতে গোটা গোটা লাগবে, অথচ পুরো সুসিদ্ধ হবে। রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই অবস্থাতে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। যে কোনো নিরামিষ রেসিপিতে ঘি আর গরম মশলা দিলে ভীষণই ভালো লাগে। তো এবার ঘি গরম মশলাটা মুগ পটলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো আর জানিও কেমন লাগলো। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।